হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ছিল পিকনিকের পরের দিনের ভিডিও, মানে বোনের বার্থডের ভিডিও। আর এখানে দেখো, এই যে আমার মেয়ে সকাল সকাল মিমির কোলে বসে বসে হাই তুলছিল। আর তারপর আমি চলে এসেছিলাম বুনুকে একটু স্পেশাল ব্রেকফাস্ট দেওয়ার জন্য। মানে যেহেতু আজকে বার্থডে, সব কিছু একটু স্পেশাল হওয়ার দরকার। আর ওকে সব কিছুই আজকে না একটু সারপ্রাইজের মধ্যে রাখা হবে, মানে বলাই হবে না যে তোর জন্মদিন কিছু হচ্ছে, মানে এইভাবেই, যেটা মানে ওর হবেই না এরকমভাবে ওকে রাখা হয়েছিল। তো যাই হোক, সকাল সকাল এই তো আমি লুচি বেলছিলাম আর আড্ডা মারছিলাম দুজনে। দেখ, আমি ওকে বলছিলাম, দেখ আমার প্রথম লুচিটাই না গোল হবে, ফুলবে। আর ও বলছিল গোলও হবে না, ফুলবেও না। এরকম আড্ডা মারছিলাম, মারতে মারতে আমি এই যে দিলাম। লুচিটা ফুলেও ছিল আবার ফোলেও নি, মানে খানিকটা ফুলেছিল খানিকটা ফোলেনি। তো দুজনেরই মন ছিল, ওর মনটাও ছিল আমার মনটাও ছিল। যাই হোক, তারপর এই তো ভেজে আমি ওকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। ব্রেকফাস্টে ছিল লুচি আর মাংস, এটাই। তো দেখি ওর রিয়াকশান কেমন হয়। বুনু, হ্যাপি বার্থডে। খুশি হসনি? মুখটা রঙ কালো লাগছে কেন তোর? তোর জন্য গরম লুচি ভেজে দিয়েছি। খুশি? তোর ফেভারিট চিকেন আর লুচি, খুশি? আর এখানে কিন্তু বুনু খুশি হয়েছে, ও মাথা নেড়ে বলেছে, সেটা অবশ্য ক্যামেরা করতে পারিনি। আর এখানে দেখো, গরমে আমার সারা মুখ লাল আর ফুলে ফুলে যাচ্ছিল। তবুও আমি রান্না করতে ভালোবাসি, আর রান্না আমি করব বলছি, কিন্তু অ্যাট লাস্ট করে উঠতে পারিনি। তো এখানে এই যে মাথাটা ছিল মাছের, ভাজবো। আর এখানে বাবা এত মাছ এনেছিল, তো এত মাছ খেয়ে ওটা সম্ভব না। আর আমার আর বোনের তো মানে চিকেন বা মটন হলে আমাদের তো মানে মাছ লাগেই না বললে চলে। তো এখানে ওই জন্য মাছগুলো সব ফ্রিজে তুলে রেখেছিলাম, মানে অল্প অল্প করে পরে রান্না করে খাওয়া যাবে। একদিনে নষ্ট করে লাভ নেই রান্না করে, তো এই জন্য। আর রান্না করার সময় আর ভিডিও করতে পারিনি, মানে এতই গরম লাগছিল। আর সব রান্না আমি করিও নি, মা করেছে আমি করেছি দুজনে মিলে। আর এখানে এই যে সব কিছু সাজিয়ে দিয়েছি স্যালাড দিয়ে। আর বুনু কিন্তু জানতোই না যে এত কিছু রান্না হবে। আর ওকে কিন্তু এটা সারপ্রাইজই দেওয়া ছিল, মানে ও জানতোই না এত কিছু রান্না হবে। এখানে ছিল গলদা চিংড়ির মালাইকারি, এখানে একটা বেলে মাছটাস টাইপের কিছু ছিল, আমার ঠিক মনে নেই। তারপর ছিল পাবদা মাছ, তারপরে একটা কি বান মাছ ছিল, তারপরে জিওল মাছ ছিল, তারপরে মুড়ি ঘন্টর ডাল ছিল, মাটন ছিল, পায়েস ছিল, পাঁপড় ছিল, 5 রকম মিষ্টি, দই, ভাত, স্যালাড, আর এই ছিল জল। তো এখানে তোমার আইসক্রিমও ছিল, দিইনি গলে যাবে তাই। তো এখানে এত কিছু থাকতে ও কিন্তু শুধু ওই মাটনটা দিয়ে ভাতটা পুরো খেয়েছে, পুরোটাও ভাত খেতে পারেনি, অর্ধেক ভাত খেয়েছে। আর মাছগুলো যেহেতু ওর জন্য রান্না করা হয়েছিল, একটু একটু করে খুঁটে খুঁটে খেয়েছিল। আর আমরা যেহেতু বাঙালি, খাওয়ার আগে আমাদের ছবি তুলতেই হবে, মানে খাওয়া কেন, সব কিছুর আগেই ছবি তুলতে হবে। এটা জানি না বাঙালি বলে কি না, সবাই এটা করে এখন। যাই হোক, স্মৃতিকে ধরে রাখার জন্য। তারপরে এই যে বাবা একটু পায়েস খাইয়ে দিচ্ছিল, আর আমি বললাম, কী রে, জন্মদিনের দিন প্রণাম করতে হয়, প্রণাম কর। তাই এই যে বাবাকে প্রণাম করছে। আর মা বললো আমি একটু খাইয়ে দিই, আমার কাছে তো দাও। তো এই যে মাকেও একটু দিল, মাও একটু খাইয়ে দিল বুনুকে পায়েস। আর এখানে এই যে মাকে প্রণাম করে ও খুব হাসছিল। আমার মনে হয় সারা বছরে তো এই একবারই হয়তো ও প্রণাম করে, ওই জন্যই হয়তো হাসছিল। আর এখানে আমার মেয়ে তো বলছিল, তোমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। মানে ও মনে মনে এটাই বলছিল, কারণ ওই যে ওর কাঁচা ঘুমটা, মানে ওর ঘুমোতে ঘুমাতে ঘুমটা পড়ে নিই, তুলে নিয়ে আসা হয়েছে ওই জন্য হয়তো। আর এই দেখো, আমি বললাম না ও খুঁটে খুঁটে খাবে, সব মাছ খুঁটে খুঁটে খেয়েছে। আর এই ডাল একটুখানি হয়তো ডাল খেয়েছে, আর পুরো মাটনটা দিয়ে ও ভাতটা খেলো। আর এখানে আমার মেয়ের তো কিছুই ভালো লাগছিল না, চুপ করে বসে বসে সবার মুখের দিক তাকিয়ে তাকিয়ে দেখছিল। সেদিন গরমও ভালো পড়েছিল, মানে ভালোই গরম ছিল। তো এই যে বোন খাচ্ছিল, আর ও ক্যামেরা করলে খুব লজ্জা পায়। ও নিজে যখন ব্লগ করে তখন কিন্তু ফুল দমে ক্যামেরার সামনে আসে, ছবি তোলে, সব করে, কিন্তু এখানে খুব লজ্জা পাচ্ছিল। আর ও খেতে খেতে একটা কথাই বলছিল যখন খেতে বসি না, তখন মনে হয় যেন সব কিছুই খেয়ে নিতে পারবো, খেয়ে নিতে পারবো, কিন্তু মানে খেয়ে ওঠা যায় না। তো সেইটাই ও বলছিল খেতে খেতে বারবার। আর আমরা হাসছিলাম এইসব নিয়ে, আর আমার মেয়ে খেলা করতেই ব্যস্ত এখানে। তো তারপর খেতে উঠে সবাই রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলের দিকে একটু বাজারের দিকে বেরিয়েছিলাম ওকে নিয়ে একটু ঘুরে বেড়ানোর জন্য। আর সারপ্রাইজ তো এখনও ওকে একটু দিতেই হবে, কারণ মেন সারপ্রাইজটা তো হয়ইনি, মানে কেক কাটিং তো এখনও হয়ইনি। তো এই যে, আর ও আমাকে কী পরিমাণে আড়াচ্ছিল, একবার বলছিল এই লাইটটা অফ কর, আমি করলাম, বললো আগে ওইটা অফ করে দেয়। আমি এটা জ্বালিয়ে আবার ওটা অফ করে দিয়ে আসলাম, বললো বাইরেরটা অফ কর, মানে এরকম করছিল। তো আমি একবার এটা অফ করছি, একবার ওটা অফ করছি, এরকম করছিলাম। তারপরে এই তো তালা দিলাম, দিয়ে আমরা বেরোবো। এখানে জুতো পরছিলাম, পরে এই যে বেরোলাম।
আর সেদিন বনগাঁয় কী পরিমাণে ভিড় ছিল, মানে এত ভিড় কেন জানি না, ভীষণ ভিড় ছিল। একটু ঘুরতে ঘুরতে সারা দিন মনে হয় লেগে গেছে। তো মানে 10 মিনিটের ঘোরা মনে হয় 1.5 ঘন্টা লেগে গেছে। তো এরকম ব্যাপার ছিল। আর আমরা বাড়ির সামনে থেকে টোটোয় উঠেছি, একটু ঘুরে টুরে আবার টোটো করেই চলে এসেছি। তো বেশিক্ষণ লেট করিনি, শুধু একটু গেছি আর এসেছি, এই আর কি। তো এখানে এই যে আমি শুধু ভিড় দেখছিলাম, মানে কী পরিমাণে ভিড়, কী পরিমাণে ভিড়। তো এই দেখো কতক্ষণ এরকম লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে বোন, এই যে আমি, দুজনই। আর এখানে দেখো সবচেয়ে একটা ব্যাপার, আমি আর যখন মানে আসছিলাম, মে মাসের 14 তারিখে বনুর বার্থডে ছিল। তো একটা শেষের খেয়াই করে একজনকে নিয়ে আসছিলো, মানে মারা গেছিলো একজন। তো ওই গাড়িটা কোনো মতেই আমাদের পিছন ছাড়ছিল না। আমরা যেদিকে যাচ্ছিলাম, যেখানে যাচ্ছিলাম, সেখানেই মনে হয় গাড়িটা পিছন পিছন আসছিল। আর একবার তো আমার পাশে স্লো হয়ে দাঁড়িয়েছিল, এই যে এই সোনালী ক্লাবের মাঠের একটু আগে এসে গাড়িটা ওভারটেক করলো। আর এই দেখো বাড়ি এসে বুনুকে যেসব জিনিস দিয়ে সারপ্রাইজ দেওয়া হবে সেগুলো খাটের পরেই ছিল, সরাইনি কেউ। তো বুনু দেখে ফেলেছে, আর কি করা, তখন প্রায় 8:30-9টা বাজে। ওই জন্য আর কিছুই করার নেই, দেখেই যখন ফেলেছে। তাও ওকে বলছিলাম তুই ওই ঘরে যা, ওই ঘরে যা, সব তো দেখতে হবে না। আরও বলছিল দিদি এটা কি, দিদি এটা কি, এরকম খুলছিল। আর আমার মেয়ে তো ওর হাত থেকে বারবার টেনে টেনে সব নিয়ে নিচ্ছিল। আর এখানে ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়ে এই যে আমি এগুলোকে সব লাগাচ্ছিলাম, মানে সেট করছিলাম। তো এই যে প্রথম তো এটা লাগালাম, লাগিয়ে দেখছিলাম। আচ্ছা এইগুলো না সামনে থেকে বেশি মানে সুন্দর লাগে দেখতে, ফোনে এতটা সুন্দর লাগছিলই না। তো এই যে আর আমাদের ওই যে ঘরটা পুরনো ছিল ওই ঘরটাই মানে ডেকোরেশন করা হচ্ছিলো। আর ফ্যান চালিয়ে দেখো একদম সব উড়ে উড়ে যাচ্ছিলো, জট পাকিয়ে যাচ্ছিলো। তো কিন্তু সেদিন এত গরম ছিল, ফ্যান চালাতেই হয়েছিল, কিছু করার ছিল না। আর এখানে এই যে, আর তারপরেই তো এই দেখো আমার মেয়ে বাইরে থেকে ওইগুলো দেখে মানে ওর প্রচণ্ড আনন্দ হয়েছে যে এত কি উঠছে ওখানে, আর এত সুন্দর মানে চোখে গ্লেজি লাগছিলো। তো এখানে এই যে বাদবাকি এই যে পরেরটুকু তো এটুকু আমি একা একাই সেট করলাম, আর এই একা একাই একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তারপরে চলে আসলো মুন, আর মুন কিন্তু আমাকে অনেক হেল্প করে দিয়েছে। মুন বেলুনগুলো সব ফুলিয়ে দিচ্ছিল পাম্পারটা দিয়ে, আর আমি ওগুলোকে গিট বেঁধে বেঁধে ডবল টেপ দিয়ে দেয়ালে আটকাচ্ছিলাম। তো এই যে এইভাবে দিচ্ছিলাম, আরও দিয়েছি চারিদিকে। তারপরে ওর যত মানে বান্ধবীরা আছে সবাই এসছে, ভাইটাই সবাই এসছে। তো এই যে সবাই প্রায় বসে আছে। ওকে ও জানতো না যে সবাই আসবে বা ওকে এরকম সারপ্রাইজ দেওয়া হবে। তো সেটাই, আর এটা যাই হোক মানে একটুই সবাই মিলে আনন্দ করা যা। তো এই যে ও খুব তো খুশি। আর ও যে এই হারটার কানেরটা পড়েছিল না, এটা এই টুকটুকি আমার বান্ধবী হয়। এই যে ও ও আমার থেকে বড় হয়, কিন্তু ছোটোবেলার থেকে আমরা দুজন বান্ধবী। তো ও এগুলো হাতে বানিয়েছে, আর ওর একটা চ্যানেল আছে ইনস্টাগ্রামে আর ইউটিউবে। তো এরকম প্রচুর জিনিস বানায়, আর খুব মানে খুব সুন্দর সুন্দর জিনিস বানায়, শুধু কানের হার, হাতের মানে হাতের চুড়ি, বালা টালা টাইপসের সব কিছু বানায়, যা মানে খুব ভালো লাগে। তো এই যে এখানে বুনু লেখা হয়েছিল, কারণ আমাদের পাড়ার বেশিরভাগ সবাই ওকে বুনু বলেই ডাকে, আর কেউ কেউ নাম ধরে ডাকে, মানে সবাই বলতে বাচ্চারা, যেমন ভাই ছোট হয় তাও ভাই ওকে বুনু বলে ডাকে, মানে এই জন্যই ওখানে বুনু লেখা হয়েছিল, কোনো নাম লিখিনি। আর এখানে এই যে কেক তো কাটবে, তারপরে ভাই ছিল নিচে, আমি ভাইকে বললাম ভাই তুই উপরে চলে আয়। তো ভাইও এই যে বুনুর পাশে চলে আসলো। তো আগে না মানে সৌমি আর আমি এরকম সবসময় একসাথে থাকতাম, আর এখন এই যে ভাইয়ের সাথে বোনের জুটি হয়েছে। তো এই রকমই। তো এইখানে এই যে আমার মেয়েকে কোলে নিচ্ছিল, বললো দিয়ে দিদি ওকে নিই। আর এবার হলো ও তো মানে কেক কাটার আগের থেকেই কেক খাওয়া শুরু করে দিয়েছে। আগে অলরেডি একবার খাওয়া হয়ে গেছে, এখন একবার খাওয়া হয়ে গেছে। আর এই যে ও খেয়েই যাচ্ছে, ওর মানে কেকটা খুব পছন্দ হয়েছে। তো আমি বেশি দিতে বারণ করছিলাম, কারণ এই কেকের ক্রিমে বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে পেট খারাপ টারাপ হয়, ওই জন্য। তো এখানে এই যে রেডি, সবাই কেক কাটবে। আর আমাদের তো মোমবাতি আনতে আমার মনেই ছিল না, তো একটাও মোমবাতি আনা হয়নি, স্পার্কেলটা নিয়ে শুধু চলে এসেছিলাম। তো এখানে এই যে এটা এবার ধরানো হবে। আর আমার মেয়ের তো মানে অনেক, তখন তো অনেক রাত হয়ে গেছিলো, ওর ঘুম পেয়ে যাচ্ছিলো বারবার, চোখ বন্ধ হয়ে আসছিলো। তাও জোর করে মানে ওকে কোলে বসিয়ে রেখে কেক কাটা হবে এরকম একটা ব্যাপার। আর এই যে ও মাম্মাম মাম্মাম করে কেঁদেই যাচ্ছিলো। আর এই স্পার্কেল দেখে এই যে চুপ হয়ে গেছে, মানে কি হচ্ছে খাটের মধ্যে এইসব বুঝতেই পারছে না। আর এখানে এই যে আমার মা আবার ক্যামেরা করতে চলে আসলো, সবাই এই যে হাত ধরে কেক কাটছিল, এখানে হাততালি দিচ্ছিল, হ্যাপি বার্থডে বলছিল। আর পাপড়িদি বলছিল এবার একটু ফ্যানটা চালিয়ে দে, ভীষণ গরম লাগছে তাই ফ্যানটা চালিয়ে দিলাম। আর বুঝতেই পারছো পিছনের ওইগুলো আবার ওরা শুরু হয়ে গেছে। তো এই যে বুনু প্রথমেই নিল, নিয়ে ওকে খাওয়াচ্ছিল, ও তো খাবেই না, তারপরে একটু নিল, যেহেতু আগেই তোর খাওয়া হয়ে গেছে।
আর ভাই এখানে বলছিল মাকে খাওয়াও, মাকে খাওয়াও, আগে মাকে খাওয়াও। তো এই যে আর এইভাবে এখন সবাইকে দেওয়া হবে। আর এখানে এই যে পাপড়িদি বলছিল বল হ্যাপি বার্থডে বল, আমি এবার কেক কাটছি বল বল। তো এই যে সবাই যে চারিদিকে হ্যাপি বার্থডে টু ইউ পাপড়িদি বলছিল, মানে যাই হোক এটা ইয়ার্কি মারছিলাম। আর তারপরে দেখো আমার মেয়ে পুরো কেকের উপরে হাত দিয়ে একদম চেপে ধরেছিল কেকটাকে, সারা হাতে কেক কেক। সবাই প্রায় চলে গেছে, আমরা এই 4-5 জন মতোই ছিলাম বসে। তো তারপরে এই তো সকালবেলা বাবা চলে গেছিলো আম পাড়তে। আমি যেহেতু বাড়ি চলে আসবো সকালবেলা, ওই জন্য বাবা আম পাড়তে গেছিলো। আমাদের এই ছোট্ট গাছটায় অনেক আম হয়, তো এখান থেকে বেশ অনেকগুলো আম বাবা আমাকে পেড়ে দিচ্ছিল, কিন্তু আমি নিইনি। আমি 6টা আম নিয়ে এসেছিলাম, 6-7টা মতো। আর ভীষণ বড় বড় হয় আমগুলো, আর এগুলো কিন্তু পাকা না, সবই কাঁচা আম ছিল। আর আমি আম খেতে ভালোবাসি, কাঁচাটা তো বেশি ভালোবাসি। তো এই যে বাবা এখানে পাচ্ছিল আর আমি আম গাছটাই দেখছিলাম ভালো করে। আর এই আম গাছটার পাশেই না একটা আশফল গাছ ছিল, আর আমি না এই আশফল, তারপরে ফলসা, জাম, এই 3টে ফল সবচেয়ে বেশি খেতে ভালোবাসি। আর তারপর আস্তে আস্তে আম, লিচু এইসব আসে। আচ্ছা, আজকের ব্লগটা এই অবধিই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।